মাংস কালারটা অনেক বেশি ভালো আছে। আদায় সেজন্য যে ছেঁচে বেশি, এখানে আদা রসুন বাটা দিয়ে দিব দারচিনি এলাচি লং, সব পদের মশলা দিয়ে দিছি, দিয়ে কষায় নিতেছি ভালোভাবে। গরুর মাংসটা এরকম মাংস যেটা আপনি যেভাবে রান্না করবেন এটা খাইতে একদম অতুলনীয় একটা স্বাদ। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি মুসলিম আর সেজন্য এই গরুর মাংস খাইতে পারি। এটা অনেক অনেক স্বাদ। মুসলিম হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার, এখানে সব হালাল ফুড, সব হালাল খাবার খাওয়া যায়। গাছের ছিঁড়া একদম ফ্রেশ টাটকা কাঁচামরিচ, এই মরিচ কিন্তু প্রচুর ঝাল। শাক নিয়ে আসছি, এখানে কোটাকাটি চলতেছে, কাঁচামরিচ ছেঁচে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো শেষ, এখন দিয়ে দেবো গরুর মাংস আর আলু। গরুর মাংস কিন্তু আলু দিয়ে একদম অতুলনীয় স্বাদ। আর এখন আলু দিয়ে রান্না করব, কারণ কদিন পরে আমাদের ঈদ, আর ঈদের সময় অবশ্যই আলু ছাড়া অনেক অনেক গরুর মাংস খাওয়া যাবে। ভালোভাবে ঢেকে থেকে দিই। ভালোভাবে কষে নিয়েছি। আজকে একদম ফাঁকি মরিচ দিয়ে নেই, শুধু কাঁচামরিচের ঝালে আজকে গরুর মাংস রান্না হবে। কারণ আমার কাঁচামরিচের ঝাল দিয়া গরুর মাংস খেতে চেয়েছি, নিজেদের গাছের কাঁচামরিচের ঝালে গরুর মাংস খাইব সেই জন্য। তো অনেক ভালোভাবে কষায় নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিতে পানি, দিয়েছি পানি, আর এখন দেবো ঢেকে। একদম সাদা কালার হয়েছে, কারণ জানেন কাঁচামরিচের আলু দিয়ে মাংস দিয়ে ঝোল ঝোল। এখানে 1.5 কেজি মাংস আর থেকে আলু দিয়ে দিব, জিরা ভাত। আরেকটু এই যে রান্না শেষ, গরুর মাংস এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে। না, দেখতে তো সুন্দরই লাগতেছে। ভালোই নরম হয়েছে, খেয়ে দেখবো এখন। অনেক গরম, খাওয়ান যেতেছে না গরমের লেগা। বিসমিল্লাহ। কাঁচা মরিচের ঝালের মাংস কিন্তু অনেক অনেক মজা, দেখতে একটু সাদা কিন্তু খাইতে দারুণ।